চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। খাদি বা খদ্দর আমাদের ইতিহাস, আমাদের শিকড়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এর সঙ্গে মিশে আছে গান্ধীজির স্বপ্ন, এক স্বনির্ভর ও স্বদেশী ভারতের। আমার নাম শেখ আবদুল্লাহ, আমি মুর্শিদাবাদ ইসলামপুর থেকে এসেছি। আমার কাছে বিভিন্ন খাদি, যেমন কাতান সিল্ক আছে, রোপিয়ান সিল্ক আছে, সিল্কের শাড়ি, পিওর সিল্কের শাড়ি আছে, আপনার পাঞ্জাবি আছে, খাদি কটনের পাঞ্জাবি আছে, কুর্তি আছে, হাফ পাঞ্জাবি আছে। এখানে মোটামুটি কিছু না কিছু মানে হচ্ছে নতুন, এখানে এই বছরে প্রথম শুরু করেছে। খাদি মেলা হওয়াটা অবশ্যই দরকার। এইগুলো যারা মানে আমরা প্রোডাকশান তৈরি করি, আমাদের জন্য খুব সুবিধা হয়, কম দামে দিতে পারি, কিংবা সরকার আমাদের ওপরে কিছুটা সাহায্য করেন আর কি। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে উত্তর কলকাতা খাদি মেলা দেশীয় হস্তশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে জাগিয়ে তোলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অমরজিৎ রক্ষী, তালিনগর রেশম খাদি গ্রামোদ্যোগ ভবন থেকে এসেছি। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। গামছা আছে, রুমাল আছে, লুঙ্গি আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে, সব রকম অল আইটেম। গরমের সময় তো এই মেলাটা ঠিক রকমই হয় না, শীতের সময় মেলাটা ঠিক রকমই চলে। তবে এখানে বেচা কেনা হবে, ভবিষ্যতে আশা করছে। এবছর প্রথম তো, মানুষ সেরকমভাবে করছে না। আমাদের ব্যবসার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা তো শিল্পী, আমাদের শিল্পী আছে। এটা তো ব্যবসা না, এটা সেবা প্রতিষ্ঠানের মতন, কারণ এটাতে কোনো প্রফিট নো লস। আমাদের ব্যালেন্স শিটটা মানে নো প্রফিট নো লসে, সেই কারণে এটা ব্যবসারই না। আমাদের যে এটা থাকে সেটা শিল্পীদের জন্য, কার্টুনিদের জন্য আমরা এটা করে থাকি, কারণ এটাতে নগদ পয়সা আসে। সেই কারণে এই পয়সাটা শিল্পীদের, কার্টুনিদের এতে লাগে। বর্তমানে হোলসেলের অবস্থা কঠিন, মানে আমাদের মানে বাংলার ক্ষেত্রে এটা খুব প্রয়োজন, মেলার ব্যাপারটা। কারণ হোলসেলটা তো বন্ধর দিকে। হোলসেলে আমাদের উত্তরপ্রদেশে যেমন অনেক টাকা পড়ে আছে, মোটামুটি নাই করে 1 কোটির উপরে।
গ্রামের শিল্পীদের হাতে তৈরি কাপড়, হস্তশিল্প আর পরিবেশ বান্ধব পণ্য নিয়ে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ, যেখানে তাঁদের নিষ্ঠা, স্বপ্ন আর শিকড়ের গল্প বোনা আছে প্রতিটি সুতোয়। আমার নাম রীতা পাল, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। লোকজন আসছে মোটামুটি, যে শাড়ি নিয়ে এসেছি, কুর্তি নিয়ে এসেছি, খাদির জিনিসপত্র সব, বুটিক করা কাজ আছে সব। আমি আনসার শেখ, আমি আসছি নদিয়া জেলা থেকে। গ্রাম্য শিল্পর জন্য অত্যন্ত আমাদের জরুরি, এতে আমাদের জীবনযাপন আমরা করি। এই মেলায় এসে আমরা বিক্রিরও একটা রেসপন্স পাই, যার মানে খাদি হচ্ছে পরম্পরা। খাদি উৎপাদিত যে সমস্ত আমাদের সামগ্রিক, এগুলো মানুষ যে একবার কেনে দ্বিতীয়বার আবার আমাদের এই পণ্যের আবার খোঁজ করে। সুতরাং আমরা একাধিক জায়গায় গিয়ে দেখেছি মানুষ একটা আশায় থাকে এই মেলা আবার কবে আসবে। সেই হিসাবে আমরা সেল একটু বেশি পাই, যার জন্য আমরা নিজেরাও শিল্পী হিসাবে আমরাও উপকৃত হয়ে থাকি। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। সম্প্রতি যোগেশ মাইম একাডেমিতে হংসধ্বনি ডান্স গ্রুপের উদ্যোগে আয়োজিত হয় ওডিসি নৃত্যের অনুষ্ঠান। প্রয়াত ওডিসি নৃত্যগুরু পৌশালী মুখার্জির স্মরণে এটি আয়োজিত হয়। অনুষ্ঠানে সম্মানিত করা হয় প্রখ্যাত শিল্পী অন্বেষা দত্তগুপ্ত, ডক্টর অর্পিতা ভেঙ্কটেশ, গুরু মোনালিসা ঘোষ, রেমন্তী রায় এবং এশা গোস্বামীকে। অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন লাবণ্য ঘোষ।
পর্বে ওডিসি নৃত্য পরিবেশন করেন অনন্যা গোস্বামী। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল হংসধ্বনি ডান্স গ্রুপের ওডিসি নৃত্যের আধারে রচিত গুরু ব্রহ্মা, মঙ্গলাচরণ এবং বটু। উপস্থাপিত হয় একটি সমবেত নিবেদন, মোক্ষ। দ্বিতীয় পর্বে ভরতনাট্যম পরিবেশন করেন ঐশী মুখার্জি। আয়োজিত হয় কত্থক নৃত্য এবং ক্রিয়েটিভ ডান্স। হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা